আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যুদ্ধ যেগুলো করেছেন, তিনি কাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন দেখেন না। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর চাইলে খালি যদি বলতেন একটা একটা ধর, সবগুলোর সাইজ কর, তাহলে দেখতেন গোটা মক্কা একদিনে খালি হয়ে গিয়েছে। মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা বয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল কাজটা করেন নাই। কারণ ইসলাম জমিনে এসেছে দুনিয়ার সব কাফের মুশরিকরে মেরে মেরে সাফাই সাফাই করে দেওয়ার জন্য না। সব যদি মরে যায় দাওয়াত কাকে দিবেন? আরে কারা ইসলামের আখলাক দেখে, ইসলামের চরিত্র দেখে আকৃষ্ট হয়ে আগামীতে মুসলমান হবে? আরে কত মানুষ এমন ছিল, এক জীবনে কাফের ছিল, পরের জীবনে তাদের দ্বারা দ্বীনের বিজয় হয়েছে। আরে ওমরকে চেনেন না আপনারা? যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, যেই সাহস আবু জাহালও করে নাই তখনও পর্যন্ত। ওমর বের হলো তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে বলে। কোন পর্যায়ের কাফের হলে এই দুঃসাহস দেখাতে পারে? আল্লাহ যখন কবুল করলেন, ওই ওমর এমন কবুল হওয়া হলো, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। এমনকি জমিনে বসে একসঙ্গে যে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে অন্যতম ওমর। এমনকি খোলাফায়ে রাশিদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় হয়েছে তার নাম এই ওমর। ওমরের ফজিলত বলতে চাইলে 10 ঘন্টা সময় যদি দেন সময় ফুরিয়ে যাবে। ওমরের ফজিলত আর মানাকিব বয়ান করে শেষ করা যাবে না। একইভাবে খালিদ বিন ওয়ালিদ, নাম শোনেন নাই এমন লোক তো আপনাদের মধ্যে অন্তত একজনও খুঁজে পাওয়ার কথা না। আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো ইসলামের সবচাইতে বড় সেনাপতি কে, আপনারা অকপটে বলবেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু যদি জিজ্ঞাসা করি উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কার কৌশলের কারণে, আপনারা বলতে বাধ্য তার নামও খালিদ বিন ওয়ালিদ। কারণ মুশরিকরা যখন যুদ্ধে হেরে পালাচ্ছিল, এই খালিদই পেছন থেকে ঘুরে আবার হামলা করেছিল। খালিদের কৌশলের কারণে মুসলমানদেরকে নিশ্চিত জয়ের পরও আবার রক্ত ঝরাতে হয়েছিল, 70 জন শহীদ হয়েছিল সেই ময়দানে। তো খালিদ বিন ওয়ালিদ যখন কুফরের পক্ষে কাজে লেগেছে, তখন উহুদের ময়দানে মুসলমানদের বাহ্যিক পরাজয় হয়েছে, কিন্তু খালিদ যখন ঘুরে গিয়েছে ইসলামের সবচাইতে বড় সেনাপতির ভূমিকাও সে পালন করেছে। দুনিয়া সব কাফের মরে যাক, সবাই নিশ্চিহ্ন হয়ে যাক, এটা ইসলাম চায় না। ইসলামের ফরমান ক্লিয়ার, ফাকাতিলু আইম্মাতাল কুফর। কুফরের লিড যারা দেয়, নেতৃত্ব যারা দেয়, লড়াই হবে তাদের বিপক্ষে। কারণ সাপের মাথা যদি থাকে, লেজ যদি নাও থাকে, তবুও ছোবল ঠিকই মারবে। কিন্তু মাথা যদি না থাকে, পুরো শরীরও যদি থাকে, পারবে না কোনো ছোবল মারতে। উপরন্তু এই বাকি শরীর দিয়ে অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে। তাহলে অসহায়তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না, সংঘর্ষ না। কোরআন বলছে লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সমস্ত কাফেররা ধর্মের জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেনি, আল্লাহ নিষেধ করছেন না তাদের সাথে সদাচার করতে, বরং তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। তাহলে আমরা কখনো এটা বলি না যে গায়ে পড়ে এদের সঙ্গে দাঙ্গা বাঁধান, হাঙ্গামা বাঁধান, কিন্তু আমরা এটা অবশ্যই বলি যে তারাও আবার সুযোগ সন্ধানী হয়ে আমাদের কোনো ভাইয়ের উপর হামলে না পড়ুক। কারণ সমস্ত মুসলমান এক দেহের মতো। তো পশ্চিমের কোন দেশের নাগরিকের গায়ে হাত লাগলে যেমন সবাই একযোগে মাঠে নামে, যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন আপনারা, ওই দলের কোন কর্মীর গায়ে হাত লাগলে সবাই মিলে যেমন একসঙ্গে ময়দানে নামে, মুসলমানদের ঐক্য হতে হবে এর চাইতেও কঠিন। পৃথিবীর কোন এক প্রান্তে কেউ যদি খালি বাঁকা চোখেও তাকায়, দরকার ছিল এটা গোটা পৃথিবীর সকলে মিলে তার সমুচিত শিক্ষা দিয়ে দিবে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আমি 1 মাসের রাস্তা দূরে থাকতেও বাতিল আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। এই মুজিজা দিয়ে রব আমাকে সাহায্য করেছে। তো সেই নবীর উম্মতি তো আমরা, দরকার ছিল বাতিল লড়াই করা দূরের কথা, আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। অথচ জমিনের বুকে বর্তমান সময়ে আমাদের মতো অসহায় কাউরে হয়তো খুঁজে পাওয়া যাবে না।